আসওয়াদ রে, বয়স তো হয়ে গেছে, বিবাহ করা লাগে। আসওয়াদ বলে নবী গো, বিয়া করব, পৃথিবীর কোন মায়া তো দূরের কথা গো, কোন মানুষই আমার পছন্দ করবে না গো নবী। নবী কে আসওয়াদ রে, তুমি হলে আমার আল্লাহর গোলাম, আমার প্রেমিক। এই মক্কা মদিনা সবচাইতে বড় সুন্দরী নারীর সনে তোমার বিবাহ হবে, জোরে বলা যাবে না সুবহান। বিশ্বাস যদি না হয় যুবক, এরা যারা বিয়ে করিস নাই দাড়িগুলো রাইখা দে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় কর। তোর বন্ধুর চাইতে তোর বউ সুন্দরী পাবি। কথা লিখে রাখ, আমার ভালো করে লিখে রাখ। 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, দাড়িগুলোর মধ্যে আর খুর দিবি না। এরে ইমানদার, সত্য কথা বলবি, সৎ চরিত্রের মানুষগুলো। আমি কথা দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোরে এমন একটা নারী উঠায়া দিবে, তোর বন্ধুর বউয়ের চাইতে তোর বউ হবে সুন্দরী। কারণ আল্লাহ ওয়ালাদের কপাল ভালো দুনিয়ার মধ্যে আল্লাহ মিলায়া দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আসওয়াদ রে, এই পৃথিবীর মধ্যে মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী সনে তোর বিবাহ হবে। আসওয়াদ কয় নবী গো, আমি আইসা কালার কালা, শুধু দাঁতগুলো একটু বালা, তাও মূলর মতো এক একটা দাঁত। কে পছন্দ করবে? কেউ তো তাকায় না। আসওয়াদ রে, বিয়ে করবি নি? কয় জি হুজুর, মনে তো চায়, কিন্তু পাত্রী পাবো কোথায়? মন তো চায় বিয়ে করতে, বউ পাবো কোথায়? নবী আসওয়াদ রে, টেনশন করিস না। নবী একটা চিঠি লিখলেন হাতের মধ্যে নিয়ে, এ মদিনার সুন্দরী জামিলার বাবা, জামিলার বাবা রে, আমি আমার প্রিয় সাহাবী আসওয়াদকে পাঠিয়ে দিলাম। আমার আসওয়াদের সনে তোমার সুন্দরী নারী, তোমার জামিলা রে, আমার আসওয়াদের সঙ্গে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর প্রেমের দড়ি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের দড়ি বান্দরে। মানুষ বানাইলে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের। আর প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে। এ আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার সনে। হায়রে প্রেমের তরি, একটু মহব্বতে বলেন, প্রেমের তরি বান্দরে। নবীর সাবির রে, নবীর পাগলের শোনো গো। চিঠিখানার মধ্যে লিখলেন ইতি রাহমাতাল লিল আলামিন। চিঠিখানা নিয়ে যুবক বীর একটা আনন্দ ভিতরে ঢুকছে। যুবক মনের আনন্দে বিয়ে করার জন্য দোষ শুরু করেছে। যা দেখে রে, বাড়িওয়ালা বড় ধনী, কাম সারছে। বাড়িওয়ালা বড় ধনী মানুষ, দরজায় দাঁড়ায় আছে, ভয়ে ঢুকতে পারে না। কিছুক্ষণ পরে দারোয়ান ডাক দে, কয় বাবা এখানে কি করো? কয় বাড়ির মালিককে একটু ডাকো। কিসের জন্য আসছো? কলে একটা চিঠি আনছি। কিসের জন্য আসছো? কয় বাড়ির মালিকের কাছে আমি এই চিঠিখানা দিব। কয় একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি ডেকে নিয়ে আসি। বাড়ির মালিককে ডেকে আনলেন। এসে বলে, যখন কয় আমার বাবা তোমার নাম কি? বলে আমার নাম আসওয়াদ। বলে কেন আসছো? বলে কেন আসছি, আমার জবাব, আমার চিঠিখানা। আসওয়াদ চিঠিখানা নিয়ে কয়, হুজুর এই লন চিঠিখানা। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, ও জামিলার বাবা, সুন্দরী নারীর বাবা,
আমি আমার প্রিয় স্বামী পাঠায়া দিলাম, তোমার সুন্দরী কন্যা আমার আসওয়াতের সঙ্গে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এর চিঠিখানা পড়িয়া নবীর স্বামী তাকা দেখে রে, জামাই দেখে বাবাই কয়ে চিন্তা করে এই না জামাই আমারই তো পছন্দ হয় না, মেয়েরে কি তা কইতাম। কয় বাবা রে চিঠি তো আনছো, চিঠিখানা তুমি আমারে দিছো, এই চিঠিখানা দিয়া বড় আনন্দ পেয়েছ, যুবক চিঠিখানা দাও আমার মেয়ের এই জিগায়া দেখি, আমার মেয়ে যদি রাজি হয় তাহলে তোমারে বলবো, তার আগে তো বলতে পারবো না। কয় রাজি হলে হন, না হলে চিঠিখানা ফেরত দেন। আসওয়াদ কয় চিঠিখানা ফেরত দেন, না হলে রাজি হন। কয় বাবা রে একটু ধৈর্য ধর, তোর তো চিঠি পছন্দ হয় নাই, তোরে আমার পছন্দ হয় নাই, চিঠিখানা ল, চিঠিখানা হাতের মধ্যে নিয়ে আন। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে একটু চোখের পানি ছেড়ে কান্দার বলে আমার মাওলা ও আমার আল্লাহ, তুমি আমারে বানাইছো কালা, আমি আসওয়াদকে এই মক্কা মদিনার কোন নারী বিয়ে করবে না, আমার এই রূপ জৈবন দেখে কেউ পছন্দ করবে না। মালিক আমি অপমানিত অপদস্থ হইলাম রে, আমার নবীর চিঠি নিয়ে আসলাম বিয়ে করার জন্য, আমার নবীর চিঠি খানার মূল্যায়ন হলো না, আমার কপালে বুঝিব জুটব না। কানতে কানতে চিঠি লয়া ফেরত যায়। দূর থেকে মেয়েটা ডাকতে দেখছো একটা যুবক হাসতে হাসতে দরজায় দাঁড়ায় ছিল, সেই যুবকটা কানতে কানতে চোখের পানি ভিজাইতে ভিজাইতে যায়, ডাকতে বলে আমার আব্বা জান, ও আমার আব্বা জান। আব্বা বলে মারি কি বলতে চাও? বলে বাবা, বাবা গো বাবা, দেখলাম একটা যুবক, অনেক হাসি খুশি একটা যুবক আমাদের দরজায় দাঁড়ানো গো বাবা। আমার বাবা দেখতেছিলাম তোমার সাথে কথাবার্তা হলো, আবার কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে ভিড় দৌড়াইতে দৌড়াইতে লাগলো। বাবা গো আমি কি জানতে পারি কি না? ডাকতে বলে মারি ওই যুবক এসেছিল তোমার বিয়ের পায়গাম নিয়ে, রাহমাতুল লিল আলামিন একটা চিঠি দিছে গো, ওই চিঠির মধ্যে লিখে দিছে আমার সুন্দরী মেয়ে যেন ওই আসওয়াতের সঙ্গে বিবাহ পড়াই দি। ইতি রাহমাতুল লিল আলামিন, মারে ওই ছেলে আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তারে ফেরাইয়া দিছি। মেয়েটা চিৎকার মেরে বলে বাবা গো তুমি কি ভুল করেছো গো বাবা, তুমি অন্যায় করেছো, আমার বাবা জলদি করে সাবিরে ডাক দাও গো বাবা, আমার নবী যদি কষ্ট পাইরে, আমার নবী যদি কষ্ট পায় ও বাবা কিয়ামতের ময়দানে আমি দায়ী হয়ে যাব, ডাক দাও বাবা গো বাবা। ওই যুবক যদি কাঁদতে কাঁদতে ফিরে যায় আমার রাসূলের দরবারে, যা যদি বলে নবী গো কপালে আমার মেজ উঠে না গাই, আল্লাহর দরবারে নবী বাবা গো তুমি কি জবাব দিবা? ডাক দাও আমি রাজি ওই আসওয়াদ কি বিয়া করতে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুন্দরী মেয়ের বাবা ডাক দিছে, এ আসওয়াদ কালা এদিকে। আসওয়াদকে আমারে ডাকতেছেন, কহা তোরে ডাকতেছেন, এদিকে এক দৌড়ি আইছে, আমার মেয়ে রাজি, সুবহানাল্লাহ বলেন না, কই তাড়াতাড়ি বিয়ে পড়ান, দেরি করেন না, সময় শেষ, তাড়াতাড়ি বিয়ে করেন। কই ধৈর্য ধর, বিয়ে যে করবি আমার মেয়ের কোনো দেলমোহর আছে? কি আনছস? কই সিটি, সুবহানাল্লাহ বলেন না। আমার বিয়ে মেয়েরে খাওয়াইবি, কই সিটি। মেরে রাখবি কোথায়? বলে সিটি, সুবহানাল্লাহ বলেন না। আবেগ দিয়া কি বাস্তব হয়? কই আসওয়াদ আমার মেয়ে রাজি, ঠিক আছে, আমার মেয়ের বিয়ে করে রাখবি কোথায়? বলে ওই যে সিটি, রাহমাতুল লিল আলামিনের সিটি। খাবি কি? কই রাহমাতুল লিল আলামিনের সিটি, সুবহানাল্লাহ বলেন না। মেয়ে ডাকতে বলে বাবা যেহেতু আমার বিয়ের জন্য কিছু কেনাকাটা লাগবে গো, আমার স্বামী যিনি হবে তার কাছে কিচ্ছু নাই, বাবা গো আল্লাহ তোমার ধনী বানাইছি, তুমি কিছু সম্পদ দিয়ে দাও, বাবা গো কিছু দিনার দিয়ে দাও, যাহা দিয়া বিবাহের কেনাকাটা কিনবে আমার স্বামী।
বাবা গো তাড়াতাড়ি দিয়ে দাও। মেয়ের বাবা কি করলেন, কিছু টাকা দিলেন, দিনার দিলেন, হাতের মধ্যে নিয়া আসওয়াদ মনের আনন্দে গান গাইতে গাইতে যায় বাজারে। বিয়ের শাড়ি শেরওয়ানি কিনবে, বিয়ের জুতা কিনবে, মেয়ের জন্য কিছু অলংকার কিনবে। এই ভাবনা ভাবতে ভাবতে আসওয়াদ বাজারের দিকে যায়। কে যেন ডাক দে বলে, আসওয়াদ রে তুমি বিয়ের ফিরিতে বাজবা রে। ওদিকে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছে, রাসূলের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আসওয়াদ আমার নবীর সাহাবীরা রক্তে রঞ্জিত হয়ে গেছে, তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। আসওয়াদ একটা চিৎকার দিয়ে বলে, মালিক আমি বিয়ে করব না, বিয়ের সরঞ্জাম কিনবো না রে। ওই টাকা দিয়া বাজারে যায় একটা তরবারি কিনলেন আসওয়াদ। তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলোকে শাহাদাতের পেয়ালা পান করাইলেন। আসওয়াদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি সাহাবীদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে যারা নিহত হয়েছে তাদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো টেনে টেনে আনা হলো। রাসূলুল্লাহ সামনে লাশগুলো এনে দেওয়া হলো। নবী বললেন, ওইটা আমার আসওয়াদের লাশ। নবীজি বললেন, সাহাবীরা রে, ওই যে লাশটা দেখা যায়, ওই লাশটা আমার আসওয়াদের, আমার সাহাবীর লাশ। সাহাবীরা বলে, নবী গো না না না, আসওয়াদের লাশ কেমনে হবে? আসওয়াদ তো গেছে বিয়ে করতে, বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, বিয়ে নতুন বউয়ের জন্য পাগল। আসওয়াদ তো যুদ্ধের ময়দানে আসে নাই। আবার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তুরান ওই লাশটা আমার সামনে আনরে, আমি দেখতেছি আমার আসওয়াদের লাশ। আমার নবীজির সামনে লাশ কানা না হলো রে। সাহাবীরা চোখের পানি ধরে রাখতে পারে নাই, সবাই চোখের পানি ছেড়ে কান্দে। বলে, নবী গো আসওয়াদ কখন অংশগ্রহণ করলো যুদ্ধে? যুদ্ধে নাই নবী গো, সে তো বিয়ের আনন্দে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল। আমার নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসওয়াদকে সামনে নিয়ে কান্দেন, সাহাবীরাও কান্দেন। ক্ষত করে ফেলেছে দেহখানা। খবর শুনতে পাইলেন আসওয়াদের সে অবস্থিতি। খবর শুনলেন আসওয়াদ তার দুনিয়ায় নাই, আসওয়াদ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মেয়েটা যে রাসূলের কাছে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি দোয়া চাই, জীবনের জন্য আমি ধৈর্য ধরতে পারি, জীবনের জন্য আমার যৌবনটা ধরে রাখতে পারি, জীবনে আর কোনোদিন করোনার কোন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই আসওয়াদের সঙ্গে আমার মিলন করে দেয়, আসওয়াদের সঙ্গে যেন আমার জান্নাত দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মনে প্রাণে তার স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে মিলন হলো না, আপনার প্রেমে পড়ে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতের মধ্যে মিলন মেলা মিলায়া দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো আমরা। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা বান্দার এই জিন্দেগির যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? জোরে বলেন, কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। ও বান্দা, শুধু জান্নাতের বাগান নিয়ত করেছেন, জান্নাতের বাগানে যাব, এই নিয়তটা করে যখন ঘর ছেড়েছেন, যখন আপনি বাড়ি থেকে রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে।
এ ভাইরা আমার, আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কেমন মুসলমান? এখন যদি বলি বাবা, কজন মানুষ ঈশার সালাত আদায় করেছেন, মাগরিবের সালাত আদায় করেছেন, আসরের সালাত আদায় করেছেন, জোহরের সালাত আদায় করেছেন, ও মুসলমান ফজরের সালাত আদায় করেছেন, হয়তো তাতে গুনাহ হয়তো 60% উঠবে বা 40% উঠবে, বাকিগুলোর উপরে কি ফরজ হয় না? সবার উপরে নামাজ ফরজ। একমাত্র মুসলমান যত নরনারী আছে প্রতিটা সাবালক সাবাল্লিকার উপরে নামাজ ফরজ। এখন নাবাল্যক আর নাবাল্লিকা নাই। আমার বাবারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন আমার দেশে এই গুনার মধ্যে আমরা অনেকেই আছি, বড় বড় তাফসীর কারক, বড় বড় আলেমগণ বেগানা মহিলা নিয়ে একই মঞ্চে চাকরি করে, একই অফিসে চাকরি করে। এখন যদি আমি ফতুয়া দিই, সকালবেলা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, আলেমরা অভিযোগ দিবে, বেগানা নারী নিয়ে এক টেবিলে চা বিস্কুট খাও, বেগানা নারী নিয়ে একই অফিসে তোমরা অফিস করো, বেগানা নারী নিয়ে স্কুল কলেজে বড় বড় লেকচার দাও, আবার আইয়া মানুষকে বুঝাইতে চাও। কারণ শরিয়াতের বিধান তো এটা মানতে পারে না। কারণ অনেক মুসলমান গভীর মনোযোগ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো গো, এত গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছ। এই গুনার কথা মনে করে বান্দা যখন কবরের ভয় অন্তরে ঢুকে যায়, বান্দার যখন মরণের ভয় অন্তরে ঢুকে যায়, ওই বান্দা আল্লাহর ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? হাজার গুনাহ করেছো, গুনাহগুলো মাফ হয়ে যাবে রে, যদি তুমি খাস তওবা করতে পারো আল্লাহর দরবারে। আল্লাহ, আমি অন্যায় করব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে অন্যায় অপরাধ জগতে আর জড়াবো না, মাদক সেবন করব না, আজ থেকে আর বেগানা নারী চেহারা দেখবো না, আজ থেকে আর নামাজ আমি ছাড়ব না, আজ থেকে আর আমি কোনো হারাম জিনিস ভক্ষণ করব না। আল্লাহ গো, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে বলতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি নয়। আল্লাহর কাছে ক্ষমা চাইয়া যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারো গো, তোমার আমার জিন্দেগি হবে বড় ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? বলতেছিলাম, মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। ও মুসলমান, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন সুন্নাত বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো। নামাজের মুসলমান বলে দাবি করতে হলে, রাসূলকে নবী মানতে হলে রাসূলের সুন্নাত রাখার দরকার আছে কি না? এরে মুসলমান, দরকার আছে কি না? তুমি সুন্নাতি লিবাসগুলো পরো না, সুন্নাতি তরিকার মধ্যে চলো না, সুন্নাত তুমি মানো না, কেমনে নবীর ভালোবাসা, নবীর প্রেমিক বইলা দাবি করো। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। রাতের দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, এই দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর আল্লাহর গোলামের কি ভয় আছে? কথা বলেন, গোলাম হওয়ার দরকার আছে কি না? আমার মাওলার গোলাম যদি হতে পারো, নবীর প্রেমিক যদি হতে পারো। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন,
মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই গঠন করতে হবে, নামাজের বিধান মানতে হবে, শরীয়তের বিধান মানতে হবে, হাকিকতের বিধান মানতে হবে, ইসলামের বিধান মানতে হবে, জীবন যাপন করতে হবে। কারণ এমন জীবন মুসলমান শুই না নাও শরীয়ত ছেড়ে দিলে সে কাফের। শরীয়তের যে নামাজ রোজা হজ যাকাত গুলো আছে সে অস্বীকার করার সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে কাফের। এই জন্য শরীয়তের বিধানগুলো মানার দরকার আছে কি না? তরিকাতের বিধানগুলো মানা লাগবে, মারিফাতের বিধানগুলো মানা লাগবে, হাকিকতের বিধানগুলো মানা লাগবে। এই চার খানদানে যখন তুমি পরিপূর্ণ হয়ে যাবে তখনই হবে তুমি ইমানদার, তখনই হবে তুমি মুমিন। বান্দার এই জগতে ভয় নাই, পরপারে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, কোথাও ভয় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন আপনার আমার মৃত্যু হয় নাই, দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতে আপনার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন যদি দিনে রাতের মধ্যে তোমার মৃত্যু হয়, তুমি হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এই গোলামের কোনো ভয় থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এই গোলামগুলো কেমনে ছেড়ে দাও আল্লাহর বিধান, কেমনে অস্বীকার করো? দুনিয়ার মুসলমান শোনো, নবীজি বললেন সাহাবীরা রে শোনো, আমার সাহাবীরা, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায় জান্নাতে যেতে? আপনার সনে তো সবারই আশা আছে জান্নাতে যেতে। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দেখতে বলে সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল ওয়াজ করলেন, সাহাবী মুসলমান শোনো, তৎকালীন জামানার সাহাবীদের মধ্যে সবচাইতে গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? উনি বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে, স্বামী আপনার আজকে ওয়াজ শুনে এত নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? স্বামী কয়ে, বিবি রে, রাসূলুল্লাহ ওয়াজ করছে, আমার নবীজি ওয়াজ করছে, নবীজি ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সঙ্গে বা সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি রে, আমার নবী ওয়াজ করছে। আর আমাদের বউগুলো বাড়ি গেলে ওয়াজ করে, দোকান পাশার আইছিল কিনি বাদাম আনছনি, কি মজা আনছো, ছেলের জন্য কি মজা আনছো, আমার জন্য কি মজা আনছো। এ পর্দার মা বোনেরা শুই না না, সাহাবীদের বিবিরা কেমন ছিল? রাসূলুল্লাহ দরবার থেকে যখন ঘরে ফিরে যেত, বিবিরা ডাকতে বলতো, স্বামী আজকে আমার নবী কি নিয়ামত দান করেছে বলো, আমার নবী কি আমল দিছে, আমলটা আমাদের বলো। আরে নবীর প্রেমিকেরা শুনে নাও। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি এই ওয়াজ শুনে আসতে একটু দেরি হয়েছে রে বিবি। আনসারীর বিবি ডাকতে বলে, স্বামীরে আপনার 2টি পায়ে ধরি, জীবনে কোনো বালাখানা চাই না, কোনো অলংকার চাই না, জীবনে ভালো খাইতে চাই না, জীবনে ভালো পড়তে চাই না, জীবনে আপনার কাছে কোনো কিছু দাবি করব না, একটু দাবি আমারে আপনি সময় দিবেন, আমিও যেন সময় মতো ওক্তি মতো সালাত আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, স্বামীরে আমিও যেন আপনার সনে, আমার নবীর সনে জান্নাতে যেতে পারি। যে আমার স্বামী রে, জীবনে আর কিছু চাই না।
আপনার কাছে এটুকু দাবি করব, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আল্লাহর নবীর পিছে প্রতিদিন সালাত আদায় করতে যান সারি, প্রতিনিয়ত নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ দেখে আপনাদের ইমাম সাহেব যিনি, এই মসজিদে যতগুলো মুসল্লি আছে ইমাম সাহেবের নখদর ফোনে আছে। এক বেলার জায়গা দুই বেলা আসবেন না, ইমাম সাহেব সালাম ফিরায় বলবে মাতবার সাহেব অমুকরে তো দেখি না। বলে ভাইজান অমুকরে তো দেখি না, দাদা অমুকরে তো দেখি না। কারণ ইমাম সাহেবের যতগুলো মুসল্লি সব মুখস্থ আছে, একদিনের জায়গা দুই দিন না আসলে ইমাম সাহেব খবর নেয়। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সালাম ফিরেই ডাকতে বলে আমার সাহাবীরা রে, আমি প্রতিদিন দেখি আমার আনসারী নামাজের আগে আসে রে, নামাজ শেষ করে আর দেখতে পাই না, কারণটা কি? সাহাবীরা বলে নিশ্চিত দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোন দুনিয়ার ঝামেলার মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে হয়তো নবী গো আপনার সাহাবী নামাজ শেষ করে বাড়িতে চলে যায়। নবী বললেন আমার তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো না, আমি নবী নিজেই যাব সাহাবীর খবর নিতে। আল্লাহ নবী নিজেই রওনা হয়ে গেলেন। বাড়িতে যায় বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে সালাম লাগা দিলেন নবীজি। ভিতর থেকে কোনো সালামের জবাব আসলেন না। নবী আমার একবার নয় দুবার নয় তিনবার সালাম দিলেন, তিনবার সালামের জবাব নবী পাইলেন না। রহমতের নবী মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। আসতে পিছন থেকে সালামের জবাব আসো, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ডাকতে বলেন সাহাবীরে তুমি তিনবার সালামের জবাব দিলা, নিশ্চিত তুমি আমার সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না, কেন দিই না এটার উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে আবার যাইতেন আমি উত্তর দিতে পারতাম। নবী বললেন চলো। নবীজি চললেন, সাহাবীও চললেন। সাহাবী যাইয়া ঘরের দরজা খুলে দিছে রে। নবীজি তাকায়া দেখে ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী যখন গর্ত খোঁড়া দেখলেন, নবী বলেন সাহাবী রে তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। আল্লাহর নবী গো, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলে সাহাবী রে কিসের কারণ, কি হয়েছিল বলো? বলে নবী গো আমাদের স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়, যখন আজান পড়ে যায় আমি দূরে যাই, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে নবী গো, আবার আমি নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়ি আসি, আমি উলঙ্গ গর্তের ভিতরে বসিয়া কাপড়খানা খুলে দিই, গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি কাপড়টা পরে নামাজে দাঁড়াইতেছিল। নবী গো আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আর আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে সাহাবী রে আয় আয়। নবী আবার চোখের পানি ডাকতে বলে সাহাবী রে আয় আমার বুকে আয়। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ ছাড়ে না। আমি কথা দিলাম রে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে হাত ধরে জান্নাতে
জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে পাবনা জেলার মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। আজান দিলে মসজিদ 2 কাতার 3 কাতার হয়, জুম্মার দিনে মসজিদটা ভরে যায়। আরে ভাই, তোমাদের কি মরণের চিন্তা নাই? সালাত তো কারুর বাবার নয়, ওই নামাজটা কারুর দাদার নয়, সালাতটা কারুর বাপ দাদার সম্পদ নয়, এটা আপনার নিজের কামাই। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। যে মুসলমান নামাজের সাথে সম্পর্ক নাই, তার ইসলামের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না, মুসলমানদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা এই দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? রাসূলের দরবারে এক সাহাবী, যুবক সাহাবী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। নবী বলেন, সাহাবী রে, তুমি এমন কি অপরাধ করেছো? সাহাবী রে, তুমি, ও যুবক, তুমি কি এমন অপরাধ করেছো শুধু তওবা করার জন্য কান্দো? যুবক বলে, হুজুর, আপনি আমারে তওবা করায়া দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বলেন, তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবক রে, তুমি কি এমন অপরাধ করেছ? যুবক আর যুবতী হবে জান্নাতি। আমার নবী বলে, যুবক রে, তুমি কি এমন অপরাধ করেছো? বলে, নবী গো, আমি এত বড় অপরাধ করেছি, আমার মন বলে জীবনেও আমার আল্লাহ মাফ করবে না, জীবনেও আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। আমার নবী বলে, যুবক রে, তওবা কর, তওবা কর। যুবক বলে, নবী গো, আমার অপরাধ এত ভারী গো, আমার পাপ এত বড় ভারী, আমি যুবক যদি তওবা করি আমার আল্লাহ মনে হয় মাফ করবে না, ক্ষমা করবে না। নবী বলে, যুবক রে, তুমি কি অপরাধ করেছো বলো? বলে, নবী গো, আমি এমন অপরাধ করেছি, শোনেন নবী গো, মক্কা মদিনার বুকে যত মানুষ মারা যায়, এই মদিনার বুকে যত মানুষ মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেছেন কাফনের কাপড় চুরি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফনের কাপড় চুরি হয় গোরস্থান থেকে, কবর থেকে। নবী বলে, হ্যাঁ যুবক, হ্যাঁ, এটা বড় অপরাধ। আরে মানুষের শেষ সম্বল 3 টুকরা কাফনের কাপড়, এটা দিয়া মানুষকে শোয়াই দেয়া হয়। এটা যে ব্যক্তি চুরি করে, এ কেমন চোর? নবীজি চোখের পানি ছেড়ে কান্দে যাবার বেলায় এই 3 টুকরা কাপড়ের কাপড় শেষ সম্বল যারা চুরি করে নেয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাপড়ের কাপড় পৃথিবীর কোন চোরাচুরি করে নাই, আমি যুবক। নবী গো, ওই কাপড়ের কাপড় চুরি করেছে আমি, সেই কাপড় চোরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয়, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমি এত বড় অপরাধ করেছি, আমার মাফ হবে না। আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, এই এত বড় অপরাধ নবী গো আমি করেছি, আপনি শুনলে হয়তো আপনার কদমেও আমার জায়গা হবে না। আল্লাহর নবী বলে, যুবক রে, বলো কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মক্কার জমিনে অনেক দিন যাবত কোনো মানুষ মরে না,
আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না, আমি কাপন চোর, আমার পিছায় শুধু কাপন চুরি করার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে কোনো মানুষও মরে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাও ভালো চলে না। নবী গো অনেকদিন পরে শুনলাম এই মহল্লার এক ধনীর দুলালি এক মহিলা মারা গেছে, এক নারী মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরার খবর শুনিয়ে গেলাম, তার জানাজায় শরীক হলাম। মানুষ যখন জানাজায় নামাজ পড়ে দাফন করে কাফন দাফন করে যখন বিদায় হয়ে গেছে, আমি গোরস্থানে দাঁড়ায় রইলাম রাতের অপেক্ষায়, এই কাপনের কাপড় আমি চুরি করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষগুলো যার যার ঘরে যার যার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকে কবরের মাটিগুলো সরাইলাম। মাটিগুলো সরাইয়া ওই কবরে ঢুকলাম। কবরে ঢুকিয়া কাপনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক, সারা জীবন শুধু কাপনের কাপড় চুরি করলা, একবার তাকায় দেখো আজকে যে যুবতীর কবরে ঢুকছো, অন্যায় কর, জিনা কর, পৃথিবীর কেউ বাধা দেবে না। এত সুন্দরী নারী পৃথিবীর মধ্যে পাবি না, জিনায় লিপ্ত হয়ে যাও, পৃথিবীর কেউ বাধা দিবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না। আজকে তোমার মনের বাসনা পুরা করো। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সঙ্গে সঙ্গে আমি ওই মহিলার মুখের দিকে তাকাই, রূপ যৌবন দেখে পাগল হয়ে যাই। নবী গো, সঙ্গে সঙ্গে আমি ওই মহিলার সঙ্গে উপক্রমে লিপ্ত হয়ে যাই, মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়। যখন আমি জিনা শেষে কবর থেকে কাপনের কাপড় নিয়ে উঠতেছিলাম, একটা আওয়াজ আসলো, মহিলার আওয়াজ দিয়ে বলতেছে, যুবক রে, আজকে তুমি আমার যে সর্বনাশ করলা, আমি অসহায় নারী, আমি তোমাকে বাধা দিতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না, পৃথিবীর মধ্যে তোরে যেন ক্ষমা করে না। আল্লাহ, আজকে আমি মহিলা মানুষ, না তোমাকে বাধা দিতে পারলাম, না তোমাকে আমি কি করতে পারলাম, আমার সতীত্ব রক্ষা করতে পারলাম না। আজকে শুধু তৎকালীন জামানায় শুনেছিলাম এই ঘটনাটারে মুসলমান বাংলাদেশের জমিনে, ওরে মুসলমান, এত মুসলমান আজকে বড় বড় বক্তার ওয়াজ করে, বড় বড় আলেমরা ফতোয়া দেয়, রাস্তাঘাট অবরোধ করো, কত না হরতাল অবরোধ করো। শোনো কাহিনী শোনো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়। যখন মর্গের ভিতরে ধরা পড়ে গেল, দেখো লাশটা মারা গেছে বিষ খাইয়া। যদি মিথ্যা হয় জিহ্বা কেটে নিবা, মিথ্যা বলতে আসি নাই। ঢাকা মর্গের মধ্যে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, রিপোর্টে আসে জিনা। মারা গেছে বিষ খাইয়া, রিপোর্টে আসে জিনা। মারা গেছে গলাই ধরে নিয়ে, রিপোর্টে আসে জিনা। ডাক্তারগুলো বড় আশ্চর্য হয়ে গেল, জিনা ব্যভিচার কখন হলো? এবার সিসি ক্যামেরা লাগানো হলো, গোপনে ক্যামেরা লাগায় ধরা হলো। ডোমকে এবার ধরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম স্বীকার করলো, একজন নয় দুজন নয়, আজ থেকে মনে হয় শত শত নারী যখন যুবতী নারীগুলো মর্গে আসে, এই নারীর সঙ্গে আগে শারীরিক মিলন করে নি। এ মুসলমান কোথায়? আজকে বাংলাদেশে 82% মুসলমান থাকতে বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। একটা মৌলবীর জবান দিয়ে কোনো কথা বলে নাই, একটা আলেম রাস্তায় নামে নাই, একটা পীর সাহেব রাস্তায় নামে নাই। ইমানের বাহাদুরি করো, আলেমের বাহাদুরি করো, বিশাল বক্তার বাহাদুরি করো। আজকে দরকার ছিল কোথায় বিশ্ব, কোথায় জাতি, কোথায় মুসলমান জাতি, কোথায় কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের ইমানের বাহাদুরি? যেখানে মরা মানুষ নিরাপত্তা নাই কোনো মানুষের কাছে, এই দেশে আল্লাহর গজব আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
যে দেশে অন্য বাংলাদেশের যেটা হওয়ার কথা ছিল, ইউরোপ কান্ট্রিতে মুসলমান শোনে আমেরিকায়, যেখানে হওয়ার কথা ছিল কোথায় শ্রীলঙ্কায়, যে সমস্ত জিনা ব্যভিচার হওয়ার কথা ছিল কোথায় মুসলমান আফগানে, পৃথিবীর যত নিকৃষ্ট জায়গা আছে সেই সমস্ত জায়গা হতে পারে যেখানে মুসলিম কান্ট্রি, যেখানে 90-92% মুসলমান, সেই দেশে মর্গে জিনা হয়। তার মানে আর বুঝতে বাকি নাই আমাদের নসিব খারাপ, কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? যুবক কান্দার বলে নবী গো, আমি কাপড়ের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম নবী গো, ওই আওয়াজটা আমার এত জোরে কানে আসলো, ডাকতে বলে যুবকরে তোর মরা লাগবে, একদিন এই কবরে আসা লাগবে। সেদিন আমি আল্লাহর দরবারে আমি মামলা দিয়ে রাখলাম, আল্লাহ যেন তোরে মাফ না করে। যুবক বাড়ি গেছে, গোসল করছে, খানা খাইতে যায়, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি একটা রাত ঘুমাইতে পারি না, যখনই চোখ দুটি বন্ধ করি ওই মহিলার চিৎকার শুনতে পাই। ডাক দে বলে যুবক রে, তুমি আমার সাথে অন্যায় করলাম, আমার সঙ্গে ব্যভিচার করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এই রহমতের নবী ডাক দে বলে, যুবক, যুবক রে, এত বড় অন্যায় করেছ, তুমি জিনা করেছ, দূর হয়ে যাও, আমার কদম থেকে বিতাড়িত হয়ে যাও। যুবক বলেন নবী গো, আপনার কদম থেকে যদি আমার বিতাড়িত করে দেন কোথাও জায়গা পাবো না। নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, আপনার দরজা থেকে যদি ফিরে যায় কোথায় যাব নবী গো, আপনি আমার তওবা করে দেন নবী গো। আমার নবী বলে, জিনাকারী যুবক, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজার নাইনে জঙ্গলে যা কান্দে, খানা খায় না, চোখের পানি জমিনের মধ্যে ফেলে আর ডাকতে বলে, আল্লাহ আমি অপরাধী, যৌবনের তারুণ্যায় পরে গুনাহ করেছি রে আল্লাহ, আমার মতো পাপী, আমার মতো গুনাহগারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়া থেকে যদি ক্ষমা না পায়া কবরে যায়, কবর আমারে ছাড়বে না, কবর আমারে ধরবে যেদিন আমার আল্লাহ। আল্লাহ আমি যুবক তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। একদিন নয়, দুদিন নয়, যুবক কাঁদতে কাঁদতে 40টা দিন অজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে, যুবকের চোখের পানি পড়ে মুখের মধ্যে গা হয়ে গেছে, হাঁটতে পারে না, জঙ্গলের মধ্যে পড়ে আছে আর কান্দে, আল্লাহ তুমি আমার নিয়ে যাও রে, তোমার জমিনের কোনো কিছু খাইতে চাই না, আমি আর অপরাধী হইতে চাই না রে আল্লাহ, আমার মতো অপরাধীরে তুমি মাফ করে দাও। অনুশোচনা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। কে যেন ডাকতে বলে লাভের মাধ্যমে শুনতে পাই, যুবক রে আর কান্দিস না, ও যুবক তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, তোর কান্না আমার মাবুদ সইতে পারে নাই রে, আমার মাবুদ তোরে ক্ষমা করে দিচ্ছে, একটু কষ্ট করে যা মদিনা আলার দরবারে। যুবক কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে আসলে। নবীজি দেখে বলে, যুবক রে তুমি আবার কেন আইসা আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, আমার মতো অপরাধীরে যেন মাফ করে দেয়। দিলেন যুবক রে, তওবা কর, তওবা কর। এরে মুসলমান, তওবা করলেন, গুনাহ মাফ পেয়ে গেছে, আজকে কত গুনাহ করলাম, কখন যেন মরণ এসে যায় রে মুসলমান জানি না। কত গুনাহ করলাম, এই গুনার রাজ্যে পড়িয়া রইলাম আমরা। এরে মরণের পেয়ালা কখন যেন পান করা লাগবে, কখন যেন দুনিয়ার মা ছেড়ে চলে যাব রে।
ওই কবরে কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, কবরে কোনো সাথী থাকবে না, কবরে কোনো বাতি থাকবে না। ওই কবর একাকার। যেদিন আপনার আমার বিচার হবে, ওই কবরে মোল্লা চিনবে না, মুন্সি চিনবে না, ওই কবরটা চিনবে শুধু আমল। ওই কবরে যদি আমল না করে যাও, কবর কিন্তু ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজকে দুনিয়ার জিন্দেগি তাইয়া সুদ খাও, ঘুষ খাও, জিনা ব্যভিচার করো গো। ও দুনিয়ার মানুষ শোনো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি মানুষের ঠগাও, কার জন্য তুমি সম্পদের পার গোল্লা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ায় যত সম্পদ তুমি থুয়া গেলা, এটা তোমার বন্ধু বান্ধব খাবে, বিবি খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে। আর হারাম খাইয়া বডিখানা নিয়ে গেলা কবরে, এই বডিখানা খাবে তোমার পোকে। এই জন্য আমি পেরাইটা মাহফিলের ভিতরে বলি, বান্দা শোনো গো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শোনো। বাড়ি করছো, গাড়ি করছো, দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। দুনিয়ার মধ্যে সব কিছু পরে থাকবে, দুনিয়ার মধ্যে সব কিছু পরে থাকবে। এটাও চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত যা কিছু আছে গো, সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এখন যদি কিছুই থাকবে না, জমিনও থাকবে না, আসমানও থাকবে না, যেই পাহাড় থাকবে না, নগরও থাকবে না, তাহলে আপনার কত বাড়াবাড়ি কেন? জিন্দেগি লইয়া এত ফালাফালি রে মুসলমান। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যাখ্যা করলা, অপব্যবহার করলা। সম্পদ পাইয়া সম্পদ তুমি সঠিক পথে ব্যয় করলে না, দান সৎকা করলে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে কতই না মস্তানি করলা। একবার কি চিন্তা করছি দুনিয়া মিশে মিশে দুনিয়ার মুসলমান? একবার চক্ষুটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার কিছু তোমার নয়, কিছু তোমার নয়। সন্তান তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়। যাদের জন্য সুদ ঘুষ খাইলা, যাদের জন্য অন্যায় করলা, যাদের জন্য মন্ডে অপরাধ জগতে জড়াইলা, এই পৃথিবীর কিচ্ছু তোমার নয়, সবই পর। জোরে জোরে বলো ঠিক কিনা? অথচ জিনার বিধান হলো, যদি কোনো যুবক, কোন যুবতী যদি পৃথিবীর মধ্যে জিনা করে, বিবাহিত, অবিবাহিত, অবিবাহিত নারী যদি জিনা করে, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার বিধান হলো ওই পুরুষটাকে প্রথমে নারীটাকে ধরতে হবে, ধরে তার গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। আমার মতো দুর্বল মানুষ হলে হবে না, শক্তিশালী মানুষগুলো আমাদের সভাপতির মতো এরকম দেহওয়ালা সবল মানুষ দিয়া তার গায়ের মধ্যে পিটাইতে হবে। 2-4টা বাড়ি দিলে যখন মারা যাবে, এমন ভাবে প্রহার করতে হবে যেন মারা যাবে। আমরা এরকম সোয়াইলে হবে না। ইসলামের বিধান শোনো গো, মারা যখন যাবে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, তাকে গোসল করাতে হবে, তাকে মুসলমান শুনে নাও কাফন পরাতে হবে, তাকে জানাজা পড়াইতে হবে, জানাজা পড়াইয়া তারে দাফন করাইতে হবে। দাফন করানোর পর যে বেতের যে বাড়ির অংশগুলো বাকি ছিল, সেই বেতের আঘাতগুলো কবরের উপরে হাঁকাইতে হবে। এটা হলো ইসলামের বিধান।
এখন একটা বিচার যদি আজকে রামনগরের জমিনে হতো, পাবনার জমিনে যদি একটা বিচার করা হতো, আমার বিশ্বাস আমার দেশের কোন নর নারী জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কেন হবে না? কারণ এটা মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র হতেই হবে, কোরআনের আইন চালু করতেই হবে, এগুলো বন্ধ করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে গো, আমার মা বোনেরা আছেন, বাবারা শোনেন, যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান তাদের দুজনকে ধরতে হবে, ধরে তাদের নাভি পর্যন্ত এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুতিয়া কঙ্কার মারতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তার মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হবেন মারা গেছে, যখন নিশ্চিত হয়ে গেছেন মারা গেছেন, তখন তারে খুঁজে মাটি থেকে উঠাইতে হবে। উঠায়া কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন জানাজা পাবে না, কোন দাফন কাফন পাবে না। ওই নারী পুরুষ দুজনকে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াই দিতে হবে, দিবালয় মানুষের সামনে খাওয়াই দিতে হবে। কারণ ওই জিনাকারীর লাশ কোনো গোরস্থানে শোয়ানো যাবে না, জিনাকারীর লাশ পৃথিবীর কোন গোরস্থানে কোন জমিনের ভিতরে দাফন করা যাবে না। যদি একটা বিচার যদি বাংলার জমিনে হতো, রামনগরের জমিনে হতো, পাবনার জমিনে হতো, তাহলে একজনের বউ আর একজন নিয়ে যাইতো না, একজনের শালী আর একজন নিয়ে যাইতো না, একজনের স্ত্রী এক স্বামীর হক নষ্ট করতে পারতো না, স্বামী স্ত্রীর হক নষ্ট করতো না, স্ত্রী স্বামীর হক নষ্ট করতো না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, পাবনার জমিনে হতো, চিরতর এলাকার মানুষগুলো ভালো হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত নারী পুরুষ কোন জানাজা পাবে না, কোন দাফন পাবে না, কাফন পাবে না। এখন আমার দেশে পরক্রিয়া, খালি পরের বউ ভাইকে নিয়ে যাচ্ছে, এর বউ নিচ্ছে, ওর বউ নিচ্ছে। বিদেশের থেকে আইয়া দেখে একদম বৌদি 4টা বয়ফ্রেন্ড বানায় নিছে। মোবাইল এমন একটা বিষাক্ত, এই মোবাইল এমন একটা জাত, এমন একটা আসছে, ইহা দ্বারা পর এমন প্রেম এমন প্রীতি শুরু হয়েছে। 2টা 4টা ছেলে মেয়ে থাকা কালীন, 2টা 4টা ছেলে মেয়ে থাকতেও অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের অধিকাংশ নারীগুলো এক পুরুষে আসক্ত নয়, তারা একাধিক পুরুষ ব্যবহার করতে চায়। আমার দেশের যুবকরা এক নারীতে আসক্ত নয়, একাধিক নারী ভোগ করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা মুসলিম রাষ্ট্র, এই বাংলার জমিন এটা চলবে না। এই জিনাকারীদের বিচার কোরআন যেটা বলেছে এটা আমাদের পালন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই বিচার যদি একটা হতো, মাহফিল থেকে উঠা লাগতো না, মাহফিল থেকে উঠা লাগতো না। আজকে যে জিনা ব্যভিচার হয়েছে, চোখের জিনা, এটার অপরাধ কে এগুলো নেবে কে? এগুলো মৌলবি নিতে পারবেন না। কারণ এই পাপ রাজ্য সারা বাংলাদেশে যেদিকে তাকায় সেদিকে পাপ, যেদিকে তাকায় সেদিকে পাপ। এই কথাগুলো বললে ভালো লাগবে না। কারণ এই সমস্ত যুবকদের আর এই সমস্ত নারীরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামে গেলাম, দেখলাম একদল নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকানো হচ্ছে, আর একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে বাইর হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকতটা কিসের জন্য? বলি, এ হাইসা, ওই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করত, পুরুষদেরকে আকর্ষণ করত, কারণ রাস্তা দিয়ে উকি ঝুঁকি মারত, তারা সাজসজ্জা করে সুরমা লাগাইয়া সেন্ট লাগাইয়া রাস্তা দিয়ে ঘুরত। ওই সমস্ত ছেলেরা মেয়েদের পাশ গুরগুর গুরগুর করতো, মেয়েদের প্রতি আকৃষ্ট হতো। এই জন্যে যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট পাগল হবে, এই সমস্ত মেয়েদের ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে বাইর হবে। আমার এই 3-4 জন মানুষের সামনে না, লক্ষ কোটি কোটি মানুষের সামনে আরশের ময়দান, ওদিন আপনার লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকানো, লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে বাইর হবে। আর ওই সমস্ত নারীদের যারা অন্য পুরুষ আসক্ত, যারা মানুষকে আকর্ষণ করেছিল, এই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢুকানো হবে। এ ভাই, এই সমস্ত ওয়াজ আমাদের দেশে এখন করি না, কারণ নিজেরা তোই আমরা ওই ভক্তে অনেকে হয়ে গেছি। কারণ মহিলা
খাদেমদারি করলে ভালো লাগে, মহিলা সামনে ঘুরলে ভালো লাগে, মহিলাদের সাথে কথা বললে ভালো লাগে, এগুলো পরিহার করো। কারণ ঈমান নিয়ে কবরে যাওয়া বড় মুসিবত। জেনে বলেন ঠিক কিনা?